আসসালামু আলাইকুম। আজকে আমরা কথা বলব রমজান মাস নিয়ে। রমজান মাসের কিছু ফজিলত ও রমজান মাস কি সেটা জানার জন্য কিছু কথা শুনব ও শিখব। রমজান মাস মুসলমানদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাস, যা আল্লাহর পক্ষ থেকে বিশেষভাবে বরকতপূর্ণ। আমরা বলতে পারি এক পর্যায়ে যে আল্লাহর পক্ষ থেকে আমরা একটা উপহারজনক মাস। এই রমজান মাসের যে ফজিলত, যদি আমরা বরকতপূর্ণ মাস বলি বা যদি আমরা একবার জানি ভালো করে যে রমজান মাসটা আসলে কি ভাই, আর আমরা কখনোই রমজান মাসকে অবহেলা করব না। এই রমজান মাসে দেখা যায় অনেক মানুষ অনেক খারাপ কাজ থেকে বিরত থাকে, শুধু রমজান মাসকে সম্মান করে। আবার কিছু মানুষ আছে রমজান মাস উপলক্ষে কিছু খারাপ কাজ বেশিও করে। তো ওদিকে না যাই আমরা, আর যে টপিক নিয়ে আমরা আলোচনা করবো সেটা নিয়ে কথা বলি আমরা। এই রমজান মাসে কোরআন শরীফ নাজিল হয়েছে। তো এই রমজান মাসে আল্লাহ পাক রব্বুল আলামিন নাজিল করছেন। এই রমজান মাসে বলা যায় যে আমাদের আল্লাহ একটা বার্তা দিছে বা বার্তা পাঠিয়েছে। তাই রমজান মাসে কোরআন তেলাওয়াত করা ও তার শিক্ষা অনুযায়ী জীবনযাপন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। রমজান মাসে মসজিদে যাওয়া আসাটা বেশি করা উচিত। আমার পক্ষ থেকে বলে এটা আর কি, আমার জ্ঞানে যেটা বলে সেক্ষেত্রে বললাম যে এই রমজান মাসে আপনাদের যাওয়া বিশেষভাবে জরুরি। কারণ হচ্ছে এটা যে রমজান মাসে আমরা যদি নামাজ পড়তে যাই, দেখা গেছে আমরা অরস্তমার ৪ রাকাত পরে বের হয়ে যাই। আবার অনেকে আছেন সুন্নাত সবকিছু পড়ে আসি। তো সেক্ষেত্রে আমরা দেখতেছি রমজান মাসে যদি আমরা একটা কাজ করি যে রমজান মাসে নামাজ পড়লাম না, আমাদের শেষে একটু রমজান মাসে মসজিদে বসে কোরআন তেলাওয়াত করলাম, দেখা যায় এটা কিন্তু খারাপ হয় না। এতে আরও আমাদের সওয়াব বৃদ্ধি। রমজান মাসে আমরা যত ইবাদত করব ততই আমাদের ভালো, ততই আমাদের ভালো। তো এই রমজান মাসে আমরা খারাপ কাজ থেকে বিরত থাকবো এবং ৩০টি রোজা রাখার জন্য প্রস্তুত থাকবো আমরা সবাই। তো আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ও পেজ থেকে যারা দেখছেন তারা পেজটিকে ফলো করে রাখবেন। রমজান মাসের প্রতিনিয়ত আপডেট খবর দেব ও আপডেট কিছু জানাবো, চেষ্টা করবো আর কি। ইসলামিক কিছু কথা বলবো রমজান মাস উপলক্ষে। তো আপনারা পাশে থাকবেন।